বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি নিয়ে মোটামুটি তোলপাড় শুরু হয়েছে। নানান মহল, বিশেষ করে সচেতন মহল যারা পররাষ্ট্রনীতি বুঝেন, তারা জোরালো প্রশ্ন করছেন। এবং এর মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, বিএনপিকে নিয়ে যে এতদিনের জল্পনা কল্পনা যে বিএনপি স্বাভাবিক ভোটে ক্ষমতায় আসেনি, বিএনপিকে 6টা শক্তি ক্ষমতায় এনেছে, এটা এখন স্পষ্ট হচ্ছে, প্রমাণিত হচ্ছে। দর্শক, বিএনপি কিভাবে ক্ষমতা এসেছে হিসাব নিকাশ ক্লিয়ার। আমিরে জামাত একটা ইঙ্গিত দিয়েছেন সিলেটে যে আমরা 6টা শক্তির বিরুদ্ধে লড়াই করে জিতেছি। এখন বুঝতে পারছি যে ওই 6 শক্তি সম্মিলিত পাওয়ার কতটুকু। এই 6 শক্তি কারা? বিএনপি, আওয়ামী লীগ 2, ভারত আমেরিকা 4, মিডিয়া 5, ডিপ স্টেট 6। এদের বিরুদ্ধে জামাতকে লড়াই করতে হয়েছে। কারণ এদের সবার বস আবার যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে জামাতও ভয় পায় বস মানে। এবং বিএনপি সরাসরি যুক্তরাষ্ট্রের সহায়তায়, এই যে ডিপ স্টেট ম্যানেজড হয়েছে, দেখেন ডিপ স্টেটকে সবচেয়ে, ডিপ স্টেটের যে সংজ্ঞা বাংলাদেশের, তাদেরকে সবচেয়ে ভালো ম্যানেজ করতে পারে যুক্তরাষ্ট্র। এবং চীন অনেকটা নিরুপায়, সারা বছর টাকা পয়সা দেয়, আসল সময় চীন খেলতে পারে না। এই যে দেখেন যুক্তরাষ্ট্র ইরান যে খেলা, ইসরায়েল ইরান যে খেলা, সেখানে চীন একদম চুপচাপ, চীনের কোনো রেলেভেন্স দেখেন, অথচ উচিত ছিল চীন এখানে অনেকটা যুদ্ধে জড়াবে এরকম। তো দর্শক, এই জায়গায় পৃথিবীর ইতিহাসে অন্যতম ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘন, এমনকি যুদ্ধাপরাধ, যুদ্ধ করার অধিকার আছে, এটা আইন স্বীকৃত। আপনি কারো উপর হামলা করতে পারেন যদি আপনি ধারণা করেন বিশ্বাসযোগ্যভাবে যে তার কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, অথবা ইরান যদি সত্যিকার অর্থেই নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, যেটা আসলে ইরান ইজ নট সিগনেটরিজ, যদি সেটা সাইন করেও ইরান লঙ্ঘন করে, ঠিক আছে, আপনি আইন মেনে হামলা করতে পারেন। কিন্তু আপনি সিভিলিয়ান স্থাপনায় হামলা করতে পারেন না। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলা করে শত শত বাচ্চা, সিভিলিয়ান শিক্ষার্থী, শিক্ষকদেরকে হত্যা করেছে, যেটা ইতিহাসের ভয়াবহ ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘন। কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা নাই, ঠিক আছে। কিন্তু বাংলাদেশ সরকারের অবস্থানটা কি দেখেছেন? বাংলাদেশ সরকার বিবৃতি দিয়েছে, ডক্টর খলিল, ফরেন মিনিস্ট্রি, সেই বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতাকে এভাবে হত্যা করেছে, যেটাকে কেন্দ্র করে একটা বিশ্বযুদ্ধ হতে পারে, তাতে একটা লাইনে কন্ডেম করলো না বাংলাদেশ সরকার। আমিরে জামাত নামকাওয়াস্তে কন্ডেম করেছেন এবং ইরানের জনগণকে সমবেদনা জানিয়েছেন, কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত জানায়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েল এই ঘৃণ্য মানবাধিকার লঙ্ঘনের কাজ করছে, যুদ্ধাপরাধ করছে জেনেভা কনভেনশন অনুযায়ী। কারণ জেনেভা কনভেনশন অনুযায়ী স্কুলে হামলা করতে পারে না। জেনেভা কনভেনশন প্রত্যেকটা আর্টিকেল আমাদের মুখস্থ, আমরা জানি। তো দর্শক, সেই জায়গায় ফরেন মিনিস্ট্রির বিবৃতি, সেখানে কার্যত ইরানকে দায়ী করা হয়েছে, যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়নি। যুক্তরাষ্ট্রের নাম একবারও নেয়নি। এমনকি জামাতের আমিরের বিবৃতি কিংবা জামাত ইসলামের বিক্ষোভ মিছিলেও যুক্তরাষ্ট্র ট্রাম্পকে সরাসরি দায়ী করা হয়নি। ইসরায়েলকে গালাগালি করা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, তারপরও জামাত রাজপথে নেমেছে, অ্যাপ্রিসিয়েটেড। বাট মানে বাংলাদেশের রাজনীতির বাস্তবতাটা দেখেন, যুক্তরাষ্ট্রের কাছে সবাই ধরা, কতটা নীরবে নিবৃতে খেলছে। চীন এখানে ধ্বংস হয়ে গেছে। চীনকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল যে চীন এবার খেলবে, কিন্তু চীন খেলতে পারে না। তারা শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, তাদের স্ট্র্যাটেজিক পাওয়ার খুব কম। এই জন্য দেখেন যুক্তরাষ্ট্র চাইলে চীনকে একদম জয় বাংলা করে দিতে পারে। এবার ফরেন মিনিস্ট্রির বিবৃতিটা দেখেন যে সেখানে কি অঘটন ঘটিয়েছে। যে ইরানকে দায়ী করেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা নাই। এর অর্থ কি? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না যুক্তরাষ্ট্র প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘন করছে, প্রকাশ্যে ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করছে, একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, একটা টু শব্দ করতে পারেনি। কেন? ওই যে ক্ষমতা এনেছে যুক্তরাষ্ট্র, বিএনপি ক্ষমতা এসেছে যুক্তরাষ্ট্রের হাত ধরে। বাংলাদেশের যে মিডিয়ার মেকানিজম, ডিপ স্টেটের মেকানিজম, ভারত যুক্তরাষ্ট্র ডিপ স্টেট মিডিয়া নেক্সাস বিএনপিকে ক্ষমতা এনেছে। এই হিসাব নিকাশ এখন স্পষ্ট হয়ে গেছে। এ কারণে বলতে পারছে না, নইলে অনেক এগুলো অবশ্যই বলতো, অনেক কিছুই বলা যেত। এমনকি
বাংলাদেশ সরকারের যে স্টেটমেন্ট, খলিলুর রহমানের যে স্টেটমেন্ট, তাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়া হয়েছে কার্যত পরোক্ষভাবে। অবাক হচ্ছেন? এটাই সত্য। আমরা জাতিসংঘের নীতি মানি, এরকম দুই একটা লাইন তো বলা যেত যে আমরা জাতিসংঘের যে নীতি তার প্রতি আমাদের কমিটমেন্ট আছে, কোনো কিছু না। দেখেন বিবৃতিটা ইংরেজিতে অত্যন্ত ছোট, দায় সারা গোছের একটা বিবৃতি দিয়েছে। প্রেস রিলিজ 1 মার্চ 2026। In the wake of attacks on Iran, Bangladesh continues to deeply concerned at the safety and security of Bangladeshi nationals regarding in this country. দেখেন, মানে রিসাইডিং ইন দিস কান্ট্রি। ইরানে হামলা করেছে, ইরানের নারী, শিশু, ধর্মীয় নেতাকে হত্যা করেছে, অনেক জেনারেলকে হত্যা করেছে, হতাহতের সংখ্যা অনেক। সেটা নিয়ে কোনো কথা নাই, তাতে কনসার্ন না। বাংলাদেশে যেসব নাগরিক আছে ইরানে, ওইটা নিয়ে কনসার্ন। তার মানে এটা দ্বারা কি বোঝায়? যে ইরানে হামলা ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বুঝতে পারছেন বাংলাদেশ কিভাবে যুক্তরাষ্ট্রের দালালি করছে? আপনার মুসলিম সেন্টিমেন্ট কোথায়? আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ হলে তো এতক্ষণে 14 গোষ্ঠী উদ্ধার করতেন, আমরা করতাম। বিএনপির বিরুদ্ধে কিছু বলতে পারছে না। এমনকি ইউনূস সরকার হলে এখন ইউএস এম্বাসির দিকে মিছিল যেত, আর এখন বিএনপি সরকার, সবাই চুপচাপ কেন? এটি হচ্ছে নোংরা রাজনীতি। সকাল বিকাল সারাক্ষণ মিছিল হতো এই দাবি সেই দাবি নিয়ে যমুনার সামনে, এখন সব চুপচাপ কেন? এখন কি তারেক সরকার সবাইকে সবকিছু দিয়ে দিয়েছে? না, অবস্থা তো আরো খারাপ ইউনূসের আমলের চাইতে। এর মানে পরিকল্পিতভাবে ইউনূস সরকারকে ডিস্টার্ব করা হয়েছে। ইউনূস সরকারকে বিব্রত করতে, ডিস্টার্ব করতে বিএনপি সহ আওয়ামী লীগ নানান গোষ্ঠী এম্বাসির সামনে মিছিল নিয়ে যেত। আর এখন ইউএস এম্বাসি ঘেরাও করা উচিত, অথচ কোনো কথাবার্তা নাই। বাংলাদেশ wants that the continuation of hostilities will only endanger regional peace, stability and well-being of civilian populations. It calls upon all concerned parties to exercise maximum restraint and return to diplomacy to resolve their differences. Regional stability যাবে, এটা যে যুক্তরাষ্ট্র রিজিওনাল স্টেবিলিটি নষ্ট করছে ইসরায়েল, ইসরায়েলের নামটা তো বলতে পারতো। ভাসুরের নাম, আমেরিকার নাম মুখে আনিছেন, আপনি ইসরায়েলের নামটা একটু বলতেন, তাও বলতে পারছেন না। তার মানে কি এই বিএনপি সরকার কি ইসরায়েলের দালালি শুরু করেছে নাকি? বাংলাদেশ also condemns the violations sovereignty of some countries of the region including Bahrain, Iraq, Jordan, Kuwait, কাতার, সৌদি আরাবিয়া and the United Arab Emirates. এর মানে এই যুক্তরাষ্ট্রের মিলিটারি বেস যেসব দেশে রয়েছে, ইরান ছোটখাটো মিসাইল মেরেছে, ওই জন্য উদ্বিগ্ন, যাতে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি, জাস্ট কিছু আগুন টাগুন জ্বলেছে। আর হাজার হাজার সিভিলিয়ান নারী শিশুকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে, যেটা জেনেভা কনভেনশন যে মারাত্মক যুদ্ধ অপরাধ, ওয়ার ক্রিমিনাল, ওয়ার ক্রাইমস। সে বিষয়ে কনসার্ন না। দেখছেন, এই বিষয়ে কোনো কন্ডেমও নেই। বাংলাদেশ হোপস that calm will prevail in the earliest and peace, security and stability will be restored soonest across the region. দেখছেন, আমেরিকার নাম একদম উধাও, ইসরায়েলের নাম নাই। আর ইরান যেসব জায়গায় একটু মিসাইল টিজাইল মারে, আমেরিকার ঘাঁটি, ওইগুলোর নাম আছে। কি বুঝলেন? আমেরিকা ক্ষমতা এনে দিয়েছে বিএনপিকে, এই কারণে দালালি। হাসিনা থাকলে এর চাইতে স্ট্রং বিবৃতি দিত বলে মনে করি।